আমার বাচ্চা মোমো অনেক পছন্দ করে, তাই আমি একসাথে অনেকগুলো বানিয়ে রাখি। তাহলে ব্যস্ত সকালেও টিফিন নিয়ে আর কোনো চিন্তা থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। গতকালকে এই মোমোগুলো বানিয়ে আমি ট্রের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে। খুব সুন্দর শক্ত হয়ে গেছে। এখন হচ্ছে একটা এয়ারটাইট বক্সের মধ্যে আমি মোমোগুলো রেখে দিব। প্রথমে বক্সে রেখে দিলে একটার গায়ে আরেকটা লেগে যেত, এজন্য আমি আগে একটু শক্ত করে তারপর হচ্ছে বক্সে স্টোর করে রেখে দেব। যখন এই টিফিন বা বিকেলের নাস্তায় প্রয়োজন হবে তখন বের করে স্টিম বা ভেজে দিলেই একদম ফ্রেশ মোমো রেডি। এতে সময়ও বাঁচে আর বাচ্চার পছন্দের খাবারও সবসময় হাতের কাছেই থাকে। আমরা বাসার সবাই কাঁঠাল তেমন একটা পছন্দ করি না, আর যদি নরম কাঁঠাল হয় তাহলে তো একেবারেই খাওয়া হয় না। তো আজকের কাঁঠালটা খুবই ভালো ছিল, যেমন শক্ত কাঁঠাল তেমন মিষ্টি। আজকের কাঁঠালটা শক্ত হয় সবাই খুব পছন্দ করেই খেয়েছে। কাঁঠালের ভিতরের বিচিতে গাছও হয়ে গেছে। ওদিকে আমি রান্না করছিলাম আর সবাই মিলে কাঁঠাল খাচ্ছিলাম। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে। গরমের মধ্যে কিন্তু কাঁঠাল খেতে ভালো লাগে না। আপনারাও কি আমার মতো শক্ত কাঁঠাল খেতে পছন্দ করেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট। আজকে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে, লতি দিয়ে, শুটকি দিয়ে রান্না করেছি। সাথে ছোট মাছ, ডাঁটা শাক আর রুই মাছ ভুনা করেছি। আর ভর্তা হচ্ছে সকালে বানিয়েছিলাম, সেটাই রয়ে গেছে। লতি দিয়ে কাঁঠালের বিচি আর শুটকি দিয়ে রান্না করলে খেতে খুবই মজা হয়। এদিকে দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবছিলাম আজকে একটু বাইরে হাঁটতে যাব, সেটা আর যাওয়া হলো না। কয়েকদিন ধরেই সময় অসময় হুট করে বৃষ্টি শুরু হয়ে যায়। আপনাদের ভাইয়ার নারিকেলের নাড়ু ভীষণ পছন্দ। আজকে আবার 2টা নারিকেল নিয়ে এসে নিজের হাতে কুড়িয়ে দিয়েছে। এখন বলেন, এত সুন্দর করে নারিকেল কুড়িয়ে দিলে কি আর না করার কোনো উপায় আছে? তাই আর কি, সব কাজকর্ম রেখে চলে এলাম নারিকেলের নাড়ু বানাতে। আজকের নাড়ুটা একটু অন্যরকম করে বানাবো। শুধু নারিকেল দিয়ে নাড়ু বানালে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই আজকে একটু অন্যরকম ভাবে নাড়ু বানাবো। এর সঙ্গে দেব হচ্ছে চালের গুঁড়া। চালটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এভাবে বানালেও নাড়ু ভীষণ মজার হয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো নাড়ুর পরিমাণও বেশ অনেকটা বেড়ে যায়। চালের গুঁড়াটা দিলে নারিকেলের নাড়ুটা বেশ আঠালোও হয়। নারিকেল পাক দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে ছোট ছোট করে নাড়ুর শেপ দেওয়ার পালা। কিন্তু নাড়ুর মিশ্রণটা তখনও বেশ গরম ছিল, তাই আমি ঠিকমতো হাতে ধরতে পারছিলাম না। এই জন্য আপনাদের ভাইয়াকে বললাম যে একটু প্রথমে গোল করে দিতে। আর নাড়ুগুলো একটু গরম অবস্থায় হচ্ছে শেপ দিয়ে নিতে হয়, না হলে হচ্ছে এরকম গোল করা যায় না। সবগুলো নাড়ুর মোটামুটি সুন্দর একটা শেপ দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে সেগুলো আমি ফিনিশিং দিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। একটু একটু করে শেপটা ঠিক করে দিলেই নাড়ুগুলো দেখতে আরও সুন্দর আর পরিপাটি লাগবে। নাড়ুগুলো যেন সব এক সাইজের হয়, সেজন্য ছোট একটা চামচ দিয়ে প্রতিবার সমান পরিমাণ করে মেপে নিয়েছি। এভাবে মেপে নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন সবগুলো নাড়ু মোটামুটি একই সাইজের আর দেখতে খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।